জয় শ্রীকৃষ্ণ ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমাদের ইন্দোরের এয়ারপোর্ট, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে পড়ে। 10 থেকে 12 মিনিট বাইকে লাগে, আর একটু কার বা অটো রিক্সা আসলে একটু বেশি টাইম লাগে। তো আমরা এদিকে এসেছিলাম, মানে একটা মন্দিরে যাচ্ছিলাম, সেটা ফেমাস মন্দির ইন্দোরে। তো ওটা একটু পাহাড়ের ওপরে, তো এই পাহাড়ের নিচেই আর কি এই এয়ারপোর্টটা। তো এখন তো ফাঁকা আছে, কারণ এটার কাজ চলছে চারদিকেই, যেহেতু ইন্টারন্যাশনাল হয়েছে ওটাকে আরও বড় করার জন্য। তো এখন তো এই সামনের দিকটা আর কি খোলা আছে, মানে চারদিকটাই আর কি মানে খোলা। তো আমিও ভাবলাম যে তাহলে একটুখানি ভিডিও করে নিয়ে নেবে, কারণ পরে জানি না এটা কি হবে, 5-10 বছর পর। তো যখন সুযোগ পাচ্ছি একটু ভিডিও করে নিই। তো এই যে এইবার পাহাড়ের ওপরে আমরা উঠছি, তো এখানে বিজাসন মাতার মন্দির। এখানে গাড়িটা পার্ক করে এবার আমরা মন্দিরের দিকে এগোবে আর কি। তো এখানে আমার ছেলে দেখে প্রশ্ন করছে যে মা এটা কি? আমি যে লেখা আছে পড়ো দেখো। তো ওটাই বোঝাচ্ছিলাম যে এটা বর্ডার সিকিউরিটি ফোর্স। চারদিকেই মানে আছে এই পাহাড়টার চারদিকেই বিএসএফের ক্যাম্প বা যাই বলুন ওদের। তো এবার এই যে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম, কারণ সেদিনকে সানডে ছিল, একটু ভিড় ছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 মতন বেজে গিয়েছিলো। তখন দেখলাম ভালোই ভিড়, কারণ এখানে লোক আসে শুধু পুজো দেওয়ার উদ্দেশ্যে না, এখানে পাহাড়ের ওপরে তো এখানে চারপাশের ভিউটা এত সুন্দর, তো লোক সেই হিসাবেই দেখতে আসে আরও। তো আমরা ওই যে ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে পূজারিজি দেখে ফেললেন ভিডিও করা বারণ, তারই ফাঁকে যেরকম আড়ালে আর কি যে ভিডিওটা করেছি। তারপরে আমরা একটু প্রসাদ নিলাম, কিছুক্ষণ বসে একটু ফটো নিয়ে তারপরে আমরা বসে চারদিকটা ঘুরে এবার পার্ক হয়ে বেরিয়ে চলে যাবো আর কি। তো এই দিকটা হচ্ছে আর একটা রাস্তা, দুদিকে যেদিক দিয়ে উঠলাম ওটা একটা, আর ওদিকটা একটা রাস্তা ছিল, ওই দিকটা যে সিঁড়ি ভেঙে উঠতে হয় দেখতেই পেলেন। আর এটা পার্কের ভেতরে ঢুকলাম। আজকে যাই হোক, মানে আমরা বলছি যে কপাল ভালো পার্কটা খোলা আছে, কারণ এদিকের ভিউটা আরও সুন্দর। সন্ধ্যে 6-7টার পরে এটা বন্ধ করে দেয়, জানি না সেদিনকে কেন খোলা ছিল। তো আমরা সেই জন্য দেখে আরও খুশি হয়ে গেলাম, এর ভেতরেও কিছুক্ষণ মানে টাইম স্পেন্ড করলাম। এবার এটা আস্তে আস্তে বন্ধ করছিল, কিছু কিছু লাইট মানে অফ করতে থাকছিল। তো এখান থেকেও এয়ারপোর্টটা দেখা যায়, যে এত সুন্দর। শুধু এয়ারপোর্টটা কেন, মানে অর্ধেক ইন্দোরটাই দেখতে পাওয়া যায়। তারপরে যে গার্ড আওয়াজ দিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম পার্কের বাইরে, যে চলো এবার আমরাও যাই। তো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটা খালি হয়ে গেছে দেখলাম। যেতে যেতে বাকি গল্পটা করি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। আজকের মতো বাই বাই, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে খুব সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।